সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে মাধ্যমিকের টেস্টের আগে তোমাদের সাজেশন দিয়েছিলাম এবং সেই সাজেশন মোতাবেক আমার চারিপাশের যে সমস্ত স্কুলের সঙ্গে আমার ছাত্রছাত্রীরা আছে তাদের অনেকেই সেই প্রশ্নগুলো থেকে প্রশ্ন পেয়েছিল। আমি আশা করব যাদের এখনো পরীক্ষা হয়নি তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। বোঝা গেল কি বললাম? আর তোমরা চেয়েছো 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায়ের ছোট প্রশ্ন, আমি সেটা প্রথমে বলবো, বলার পর 3 এবং 4 নম্বর অধ্যায়ের আবারও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো 4 নম্বর এবং 8 নম্বর আমি সবগুলোই বলে দেবো। তবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে না। যারা প্রয়োজন বোধ করবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আরেকটা কথা বলি, 2 মাসের জন্য ক্র্যাশ কোর্স চালু করতে চলেছি। ইতিমধ্যেই অনেকেই যোগাযোগ করেছো, যারা এখনো যোগাযোগ করনি ক্র্যাশ কোর্সের জন্য অবশ্যই যোগাযোগ করবে। কি কি এইখানে আমরা দেব পরিষেবাগুলো, সেগুলো তোমরা যোগাযোগ করার পরেই জানতে পারবে। কোর্স ফি কত, একদম ন্যূনতম একটা কোর্স ফি রেখেছি, সেটাও তোমরা জানতে পারবে। সাজেশন থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা এবং অধ্যায় ভিত্তিক, এবং সেই সঙ্গে আমার স্টুডেন্টের সঙ্গে তোমাদেরও আমরা পরীক্ষা নেব। বোঝা গেল কি বললাম? তাহলে শুরু করি 3 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর মধ্য থেকে আশা করছি তোমরা সমস্তটাই পেয়ে যাবে। এতটা কনফিডেন্সের সঙ্গেই আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি। প্রথমে 3 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন, কোম্পানির শাসনে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি? চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের প্রথম পর্বের সূচনা হয়েছিল কত সালে? 1767 সালে। প্রথম পর্বের চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? জগন্নাথ ধল। চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল কবে? 1798 খ্রিস্টাব্দে। আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা কোথায় ঘটেছিল? মেদিনীপুরে। দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? দুর্জন সিং। ধাতকার শ্যামগঞ্জন কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চুয়ার বিদ্রোহের। রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চুয়ার বিদ্রোহের। চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। কোন ইংরেজ সেনাপতি দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ দমন করেছিলেন? ক্যাপ্টেন মর্গান। কোন ইংরেজ সেনাপতি পাইকরা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি কি? চুয়ার বিদ্রোহ। মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত অঞ্চলকে কি বলা হয়? জঙ্গলমহল। রংপুর বিদ্রোহ কবে হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে? নুরুল উদ্দিনের নেতৃত্বে। এবং কার বিরুদ্ধে? দেবী সিংহের বিরুদ্ধে। কে কোল বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন বা কারা? বুদ্ধ ভগত, জোয়া ভগত। কত সালে? 1831 থেকে 32। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কত সালে? 1793 সালে। কোথায়? বাংলা, বিহার, উড়িষ্যাতে। চাইবাসার যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন কে? রোকসেস। বুদ্ধ ভগত, জুয়া ভগত, ঝিন্দাই রায় মানকি, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? কোল বিদ্রোহ। সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহ। এটা 2017 সালে এসেছে প্রশ্নটা। কোল বিদ্রোহ সূচনা ছিল কোথায়? 2018 সালে এই প্রশ্ন এসেছে ছোট নাগপুরে। কোলদের ঐতিহ্য বিরোধী প্রথা কি ছিল? আফিম চাষ। কিভাবে কোলরা বিদ্রোহের সূচনা করত? ঢাক বাজিয়ে। দিকু কথার অর্থ কি? বহিরাগত ব্যবসায়ী। সাঁওতাল বিদ্রোহ কত সালে শুরু হয়? 1855 থেকে 56। দামিনী কো কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। হুল শব্দটি নিয়ে কোন বিদ্রোহকে বোঝানো হয়েছে? সাঁওতাল বিদ্রোহ। সিধু কানু, চাঁদ ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? সাঁওতাল বিদ্রোহ। কারা কেনারাম ও বেচারাম বাটখারা ব্যবহার করতো? ব্যবসায়ীরা। সাঁওতাল বিদ্রোহের অবসান ঘটে কত সালে? 1857 সালে। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? শাল গাছ। সাঁওতাল বিদ্রোহে কতজন প্রাণ হারায়? 23,000 বিদ্রোহী। সিধু কানুর নেতৃত্বে 10,000
সাঁওতাল সমবেত হয়েছিল কোথায়? ভাগনাডিহির মাঠেতে। সিধু কার বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে? ভাগনা মাঝি। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু শাস্তি হয়েছিল কি? ফাঁসি। কোন ইংরেজ সেনাপতি সাঁওতাল বিদ্রোহ দমন করতে গিয়ে পরাস্ত হন? মেজর বারোসা। কোন বিদ্রোহ ব্রিটিশ সেনাপতি টমাস ও এডওয়ার্ডস নিহত হন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1763 থেকে 1800। কোন বিদ্রোহে কোন উপন্যাস থেকে সাঁওতাল বিদ্রোহের কথা জানা যায়? আরণ্যক। সাঁওতাল ভাষায় গিরা কথার অর্থ কি? শাল গাছের ডাল। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যটাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছিল? অরণ্যকে 3টি স্তরে। সরকার কাকে প্রথম অরণ্য পরিদর্শক নিযুক্ত করেছিলেন? দিয়াত্রিক ব্রান্ডিস। কোন বিদ্রোহীরা ডিং খরচা নামে চাঁদা তুলত? রংপুর বিদ্রোহ। দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? 1878 সালে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? বিরসা মুন্ডা। নিজেকে কে ধরতি আবা বা ধরনীর পিতা দাবি করেছিলেন? বিরসা মুন্ডা। মুন্ডা সমাজে জমির মালিককে কি বলা, জমির অধিকারকে কি বলা হতো? খুদকাঠি প্রথা। সিংবঙ্গা বা সূর্য দেবতা যে আদিবাসীদের উপাস্য দেবতা ছিল সেটা কাদের? মুন্ডাদের। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা সমাজে। যে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন? ওয়ারেন হেস্টিংস। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? 1908 সালে। সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু রেডি করবে। ইংরেজ শাসনের শেষ উপজাতি বিদ্রোহ কোনটি? মুন্ডা বিদ্রোহ। উলগুলান শব্দটি যে বিদ্রোহের সাথে যুক্ত তার নাম কি? মুন্ডা। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সূচনা হয় কত সালে? 1763 সালে, চলে 1800 সাল পর্যন্ত। ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিদ্রোহটা কোথাও শুরু হয়েছিল? ঢাকাতে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কথা জানা যায়? আনন্দমঠ উপন্যাসে। ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল কোন বিদ্রোহকে? সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ অবসান হয় কত সালে? 1800 খ্রিস্টাব্দে। জমি আল্লাহর দান কথাটি কে বলেছিল? তিতুমির। ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। ভারতীয় ওয়াহাবি আন্দোলন, আরবি ওয়াহাবি আন্দোলনের জনককে? সৈয়দ আব্দুল ওয়াহাব। ভারতীয় ওয়াহাবি আন্দোলনের জনক সৈয়দ আব্দুল রিজভি বা সৈয়দ রিজভি ইনি। তারপরে আলিগড়ের প্রবর্তক, আলিগড় আন্দোলনের সৈয়দ আহমেদ খান এবং বাংলাদেশের তিতুমির। এরপরে দেখো আরো কিছু প্রশ্ন আছে এই 3য় অধ্যায় থেকে, অবশ্যই সেগুলো পড়বে। যে দারুল হারব কথাটির অর্থ কি? বিধর্মী দেশ। ভারতীয় ওয়াহাবি আন্দোলন সূত্রপাত করেন বলা হলো। বালাকোটের যুদ্ধে কে নিহত হয়েছিলেন? সৈয়দ আহমেদ খান। মক্কাতে গিয়ে তিতুমির কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সৈয়দ আহমেদ। আর বাংলাদেশ ওয়াহাবি আন্দোলন সূত্রপাত করেছিলেন কে? তিতুমির। আচ্ছা, এরপরে দেখো হলকা শব্দটির অর্থ কি? জঙ্গল। তারিখি মোহাম্মদিয়া কথার অর্থ কি? মোহাম্মদ প্রদর্শিত পথ। বাংলার তারিখি মোহাম্মদিয়া ভাবধারা প্রচার করেছিলেন কে? তিতুমির, যার প্রকৃত নাম মীর নিসার আলী। পাগলাপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? করম শাহ। আর আরবি শব্দ ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এগুলো পড়বে 3য় অধ্যায় থেকে। আরো আছে 3য় অধ্যায়ের কিছু প্রশ্ন, সেটা হচ্ছে হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ নেয়া। নীলদর্পণ নাটকের নাট্যকার কে? দীনবন্ধু মিত্র। নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। শিবনাথ সর্দার, বৈদ্যনাথ সর্দার, রফিক মন্ডল, মেঘাই সর্দার কোন আন্দোলনের সঙ্গে জড়িত? নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল কোথায়? নদিয়াতে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন কে? তোমরা জানো, সেটি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, নীল চুক্তি 1868 অষ্টম আইন পাশ হয়। নীল চুক্তি সংক্রান্ত অষ্টম আইন। আচ্ছা, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কি বিদ্রোহ? কৃষক বিদ্রোহ। পাবনা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? বাংলায়। পাবনা বিদ্রোহের বিদ্রোহী রাজা ছিলেন কে?
ঈশান চন্দ্র রায়। দি পাবনা রায়তী লীগ প্রতিষ্ঠা কত সালে? 1873 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত কে? শিশির কুমার ঘোষ। তো এইগুলো তৃতীয় অধ্যায়ের শর্ট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, সেটা বলে দিলাম। এবার বলে দিচ্ছি আমাদের তৃতীয় অধ্যায়ের 4 নম্বরের কতগুলো প্রশ্ন করব। তৃতীয় অধ্যায়ের 4 নম্বরের মাত্র 3টি প্রশ্ন দেখবে। 1 কোল বিদ্রোহের প্রকৃতি, 2 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেছিল, আর 3 হচ্ছে বারাসাত বিদ্রোহের প্রকৃতি। আর 3 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন বলবো 8 নম্বরের জন্য। এক হচ্ছে নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, আর একটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। এটা গেল 3 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 নম্বরের 3টে প্রশ্ন, 8 নম্বরের দুটো প্রশ্ন। এবারে বলি 4 নম্বর অধ্যায়ের কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরের জন্য এবং 8 নম্বরের জন্য। সেটা বলার আগে আমরা 4 নম্বর অধ্যায়ের যে ছোট প্রশ্নগুলো আছে সেই ছোট প্রশ্নগুলো একটু বলি। সিপাহী বিদ্রোহ প্রথম ঘটনাস্থল কোথায় ছিল? ব্যারাকপুরে। শুরু করেছিলেন কে? মঙ্গল পাণ্ডে। কত সালে? 1857 সালে 29শে মার্চ। এরপরে আসি যে সিপাহী বিদ্রোহের সময় দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। নানা সাহেব কার দত্তক পুত্র ছিলেন? দ্বিতীয় বাজিরাও। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। দিল্লির শেষ মুঘল সম্রাট বলে দিয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ। ঝাঁসি রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে? স্যার হিউরোজ। বাংলার নানা সাহেব নামে পরিচিত যিনি, তিনি কার অনুচর ছিলেন? তাতিয়া তোপির। মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন কে? বেঞ্জামিন ডিসরায়েলি। মহাবিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলেছেন কে? আর্ল স্ট্যানলি। মিরাটে এই মহাবিদ্রোহ শুরু হয় কত সালে? 10ই মে 1857। এরপরে দেখো কোন ঘটনার পর কোম্পানি শাসন অবসান ঘটে? সিপাহী বিদ্রোহ। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে। ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম যুক্ত হন কে? লর্ড ক্যানিং। এগুলো অবশ্যই পড়বে। আরো কিছু প্রশ্ন আছে, পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা একটি কি উপন্যাস? গোরা উপন্যাসে গোরার পিতা কে ছিলেন? একজন আইরিশ। বঙ্গমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট কে ছিলেন? গগেন্দ্রনাথ ঠাকুর। আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অমৃতবাজার পত্রিকায়। বিরূপ বজ্র কে তার সৃষ্টি করেছিলেন? তোমরা জানো, অবনীন্দ্রনাথ ঠাকুর। জাতাসুর সেটাও করেছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর। বিরূপ বজ্র গগেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপরে দেখো যেগুলো প্রশ্ন আরো আছে এই অধ্যায় থেকে। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? রানী ভিক্টোরিয়া। তারপর ব্রাহ্মসভা ছিল একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এইরকম এই অধ্যায় থেকে অনেক কিছু প্রশ্ন আছে। তো অনেক প্রশ্নের মধ্যে দিয়ে যেগুলো বললাম এই প্রশ্নগুলো অবশ্যই করবে। এবারে দেখে নাও যে চতুর্থ অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো চতুর্থ অধ্যায় থেকে আমি 8 নম্বরের জন্য একটা রেখেছি, মহাবিদ্রোহের প্রকৃতি। আর তোমরা পারলে দেখে যেও নবজাগরণের প্রকৃতি, বৈশিষ্ট্য। 8 নম্বরের জন্য চতুর্থ অধ্যায় থেকে। আর চতুর্থ অধ্যায় থেকে আমি 6টা রেখেছি গুরুত্বপূর্ণ, 4 নম্বরের জন্য। এক হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, সঙ্গে ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি, বিশ্লেষণ করো। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল, মহাবিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল। এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। আবারও বলছি, এই প্রশ্নগুলো দেখতেই হবে। আর ক্রাশ কোর্সে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার রেকর্ডেড ভিডিও ক্রাশ কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে দেয়া হবে এবং এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তরগুলো পাবে শর্ট 1 নম্বরের জন্য, অর্থাৎ এসএকিউ, এমসিকিউ, 2 নম্বরের, 4 নম্বরের, 8 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাবে। এবং সেই সঙ্গে একদিন ডাউট ক্লাস বা অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে সপ্তাহে একদিন। সেখানেও তুমি কিন্তু সুযোগ পাচ্ছ তোমার সমস্যাগুলো বলবার এবং বুঝে নেওয়ার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।
পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক।